দর্শক, রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে এই খবরটি কভার করছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। এই মুহূর্তে তিনি যুক্ত হয়েছেন সরাসরি। সোহাগ, অবৈধ উচ্ছেদ অভিযান এ পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? শরীফুল, এখানে একটি সারিতে প্রায় 10 থেকে 12টি দোকান এ পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই দোকান মালিক যারা আছেন অন্যান্য এবং মার্কেট মালিক সমিতি যে আছে, এই সমিতির সদস্য যারা আছেন তাদের সাথে ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তাদের নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু আজকের মতো আমরা দেখতে পাচ্ছি উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়েছে। আমরা দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি যেখানে অভিযানটা হচ্ছে এর পাশেই একটি বিল্ডিংয়ের ছাদে অবস্থান করছি। আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিচেই যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু পুরোপুরি একটা সারিতে প্রায় 10 থেকে 12টি দোকান ছিল। সবগুলো দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই সমস্ত দোকানগুলোতে যেই সমস্ত মালামাল ছিল সে সকল মালামাল কিন্তু তারা বের করে নেওয়ার জন্য প্রথমে সুযোগ দিয়েছিলেন দোকান মালিকদেরকে। তবে এই দোকানগুলো ভাঙতে ভাঙতে যখন তারা একদম ভাসানী মোড় কর্নারে আসেন, মিরপুর 11 নম্বর থেকে কালশি যাওয়ার যে সড়কটি আছে সেই সড়কের মাঝে ভাসানী মোড় মোহাম্মদিয়া মার্কেট এলাকা বলে এই জায়গায় পরিচিত, সেই মোড়ে আসার পরে কিন্তু স্থানীয় যে দোকান মালিকরা আছেন তারা কিন্তু তাদের বিভিন্ন কাগজপত্র প্রদর্শন করেন ম্যাজিস্ট্রেটের কাছে, যার ফলে ম্যাজিস্ট্রেট কিন্তু কিছুটা আশ্বস্ত হয়ে আজকের মতো এখানে তাদের যে উচ্ছেদ অভিযান সেটাকে স্থগিত করে তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদের যে বুলডোজার ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা যে পুলিশ বাহিনী নিয়ে এসেছিলেন, র্যাব নিয়ে এসেছিলেন, তারা কিন্তু কিছুক্ষণ আগেই এ স্থান ছেড়ে চলে গিয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে সেই সমস্ত অবকাঠামোগুলোর যে অবশিষ্টাংশ সেগুলো কিন্তু দোকান মালিকরা এখান থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। বিশেষ করে এখানে যে ইট এবং সুরকি রয়েছে সেগুলো তারা কুড়াচ্ছে। পাশাপাশি এই ভবন নির্মাণে যে সকল টিন এবং লোহার পাতগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো তারা এখন কুড়িয়ে নিয়ে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে সকল দোকান মালিক যারা ছিলেন তারা কিন্তু এখানে অভিযোগ করেছেন যে তারা 1982 সাল থেকে অনেকটা সরকারকে কর দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং ব্যবসা করে যাচ্ছেন। অর্থাৎ তাদেরকে এভাবে বিনা নোটিশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় তারা কিন্তু একদমই নাখুশ নয়। অন্যদিকে এলাকাবাসী বলছেন যে এই অভিযান পরিচালনা করে এই সড়কের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক করা উচিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর থেকে আহমেদ সোহাগ যোগ দিয়েছিলেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট।